রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেইলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আশা করছি সবার কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন ভিডিওর ভিতরে কি আছে। আর সম্পূর্ণ যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আজকে আমি সারাদিনে কি করি, কি কাজ করি, কোথায় যাই, কি রান্না করি। মরিচগুলা কেমন জানি ফাইটে ফাইটে যাইতেছে গা, কিসের জন্য বুঝতে পারছি না। না বেশি বাড়তি হয়ে গেছে তার দেখেন সব মরিচ এই যে ক্যামেরায় বোঝা যাইতেছে না কি জানি না, কিন্তু মরিচগুলো ফাইটা ফাইটা দেবেনছি। এই যে এটা আমি ভাবছিলাম এটা ডালা ভাঙে গেছে তার জন্য এরকম হয়েছে, কিন্তু এগুলো তো আর তা হয় নাই। তো এগুলা কিসের জন্য এরকম মরিচটি ফাইটা ফাইটা যাইতেছে দেখছেন কি অবস্থা। এই যে তো আমি আবার কাজ করি, তো পিছন পিছন আমার দাদু ভাইটা কিন্তু এই যে হাসতেছে দেখলিনি। তো এই যে এখন আমি ওয়াশিং মেশিনটা একটু পরিষ্কার করে নেবো, কারণ চিপি চাপি দিয়ে ময়লা জমে থাকে, তো তার জন্যই। তো আবার এই যে এটাকে ওয়াশিং মেশিনের ট্যাবলেট আছে যে ওই ট্যাবলেট দিয়ে কিন্তু ওয়াশিং মেশিনের ভেতরটা ভালোভাবে 1.5 ঘন্টা ধরে এগুলা ওয়াশ করছে, যাতে একটা বাজে একটা গন্ধ না আসে আর ভেতরটা কিন্তু পরিষ্কার হয়ে যায় সম্পূর্ণভাবে। এটা কিন্তু 3 মাস না 4 মাস পর পর পরিষ্কার করতে হয় ট্যাবলেটটা দিয়ে। তো আমাদের কিন্তু যে আজকে আবার এটা অর্ডার দিয়ে এনেছিল, তো আপনাদের মাঝে ওটাও শেয়ার করব। তো এই যে এখানে কিন্তু প্রায় আমার মোছাটা হয়ে গেছে। তো আমি কিন্তু ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে তো এখানে আবার চলে আসলাম ফ্রিজের চারোদিকে একটু পরিষ্কার করতে, কারণ চারোদিকে পরিষ্কার না করলে 2 দিন পর পর দেখা যায় এদিকে ময়লা জমে যায় অনেক। তো এই যে একটু স্প্রে দিয়ে নিই, কারণ একটু ময়লা দেখা যাচ্ছে আটকে আটকে রয়েছে, তো তার জন্যই। তো কোনো ল্যাকড়া বা টিস্যু পেপার দিয়ে যদি এটাকে আপনি স্প্রে করে একটু ডলা দেন তাহলে কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। আর সকালে আমাদের গৃহিণীরা যারা আছে তাদের কিন্তু এরকম প্রতিনিয়ত কাজ থাকেই, ধোয়া মোছা, হাঁড়ি পাতিলে মাজা, রান্না বান্না, এটা কিন্তু কমন, এতে আর কোনো মিস নাই। তো আমাদের জ্বর হোক আর ঠান্ডা লাগুক আর অসুস্থতা থাকি যাই করি না কেন, আমাদের কিন্তু কাজগুলা ঠিকই থেকে যায়। এই কাজগুলাই কিন্তু আমাদের ঠিকই করতে হয়। তো এই যে আমি কিন্তু কথা বলতে বলতে আমার সব কিছু ওয়াশিং মেশিন, ফ্রিজ এগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। তো আমার কিন্তু সব পরিষ্কার করা শেষ। তো এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে ট্যাবলেটটা এখানে, তো এই যে ওয়াশিং মেশিনের যে পরিষ্কার করা ট্যাবলেটটা, এটা কিন্তু দেখেন সম্পূর্ণভাবে ফাঁকি হয়ে গেছে। এখানে 10টা প্যাকেট থাকে, একটাও কিন্তু আস্থা নাই, তো থাকবে কিন্তু এরকম 4 কোনাইছে আর সবগুলা কিন্তু এরকম ফাঁকি হয়ে গেছে। ওই যে অনেক মালামাল আনে না, তো হয়তো জাতা জুতা খাইয়া এরকম ফাঁকি হয়ে গেছে। এখন কিন্তু এটা ফেরত দেওয়া যাবে, কিন্তু আমরা দিব না, থাক, যেহেতু অল্প জিনিস। আর এটা হতেই পারে একটা মনে হয় অর্ধেক ছিল আর একটা আস্থা ছিল, সব কিছুই এরকম ফাঁকি হয়ে গেছে। তো এখন একটু প্যাকেটটা মুছে নিই, যে প্যাকেটের গায়ে একটু পানি ছিল, তো এটা দিয়েই পরিষ্কার করলাম, আর কি করার। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি সব কিছু এখানে রেডি করে রেখেছি। আর আজকে কিন্তু আমি রান্না করব কাঁঠাল বিচি আর এলো আলু দিয়ে নলা মাছ। তো তার জন্য কিন্তু আমি নলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর মতো রেখেছি, কাঁঠাল বিচিও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ। তো এই যে এখানে কিন্তু তেল গরম করে রাখা হয়েছিল, তারপরে আমি যে এক এক করে সব মাছ কিন্তু দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো আপনাদের শুধু একটা না 2টা মাছ দেখাইলাম যে ভাজতেছি। আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আমার আজকের ভিডিও আমার নতুন আপু ভাইয়েরা যারা দেখতেছেন, তাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে যায় তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর পাশে থাকা অল অপশন চালু করে রাখুন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়। আর এই যে এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় আলু ভাজি করলাম ডিম ভেঙে রুটি দিয়ে খাওয়ার জন্য।
তার দেখেন কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে। আর এই ভাজিটা কিন্তু রুটি খেতে অনেক ভালো লাগে, আমার তো ভালো লাগে, আমার ছেলে তো আরও বেশি প্রিয় এই আলু ভাজা ডিম ভেঙে ভাজলে। তো কিন্তু এটা অনেক পছন্দ করে আর খেয়েও নেয় ভালোভাবে। আর এমনি তরকারি টরকারি তো বেশি একটা খেতে চায় না, তো ভাজি টাজি হইলে একটু খেতে চায়। তো এই যে ভাজিটা কিন্তু প্রায় হয়েই গেছে, তো এখন নামিয়ে নিব। আর এই যে এখানে গরম গরম রুটির সাথে ভাজি পরিবেশন করা হলো। তো সবাই কিন্তু আমরা এখন এই রুটি খেয়ে নিব। তো আজকে কিন্তু সকালের নাস্তা এই যে আলু ভাজি আর রুটি। তো এই যে এখানে আবার কিন্তু আমি কাঁঠাল বিচি আর আলু দিয়ে রান্না করবো নলা মাছ। তার জন্য কিন্তু এই যে এখানে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম। আর এখন কিন্তু আমি দিয়ে দিব আলু আর কাঁঠাল বিচি। তো এই কাঁঠাল বিচি আর আলু দিয়ে কে কে খেয়েছেন, তো সবাই কিন্তু কমেন্টে জানাইবেন। তো যেহেতু অনেক বৃষ্টি, বাজারে যাওয়া যায় না, তো তার জন্যই কিন্তু এই সহজ পদ্ধতিটা ব্যবহার করলাম। কারণ আলু আর কাঁঠাল বিচি ছিল ঘরে, কাঁঠাল খাওয়ার কিন্তু এটাই উপকার। কাঁঠাল খাওয়া যায়, আবার কাঁঠাল বিচিও রাইখা দিয়ে তরকারি খাওয়া যায়, ভর্তাও খাওয়া যায়। আর কাঁঠালের বতা দিয়ে তো গরুর খাবার, তো সব কিছু কিন্তু কাঁঠাল একটা খুব উপকারী একটা জিনিস, আবার এমনি উপকারও আছে। তো এই যে কষিয়ে নেব। আর এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। আর তার আগে একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে নিই, তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে এখানে কিন্তু প্রায় কষানো শেষ হয়ে গেছে। আর দেখছেন কীরকম একটা সুন্দর কালার আসছে। আর এই কাঁঠাল বিচি আলু দিয়ে নলা মাছ রান্না করে খেয়ে নেবেন, যে নাও খেতে চান তার কিন্তু এইভাবে রান্না করলে তার মন চাবে খাবার জন্য। অনায়াসে কিন্তু এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এতেও আমি ঝোল দিয়ে দিলাম, আর সাথে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। তো এই যে মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। পাশের বাড়ি বিল্ডিংয়ের কাজ চলতেছে, তো এই জন্য কিন্তু একটা ঠকর ঠকর শব্দ আসতেছে। কারণ এটা কেউ কিছু মনে করবেন না, সবাই কিন্তু নিজের মনে করে এই ভিডিওটি দেখে নেবেন। এই হলো আজকের রান্নাবান্না আমার, কাঁঠাল বিচি দিয়ে আলু আর নলা মাছ, আর সাথে আছে আলু ভাজি। তো আমরা আবার রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একটু যাইতেছে আমার বরকাটা আনার জন্য। আর ওইখানে ধামরাই ওটা, আর ওইখানে কিন্তু আবার রথের মেলা হইতেছে। তো আমার কিন্তু যাওয়া উদ্দেশ্য হলো আমার বরকাটা আনার জন্য। বরকা ওইখানে বানাইতে দিছি, বানানো শেষ, তো তার জন্যই। তো আমরা ওই বরকাটা কিন্তু টেলার্সের দোকান থেকে নিয়ে আসা। তো ওই সামনেই, গেটের সামনেই কিন্তু এই যেরকম মেলা। তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করে নিই। তো এখানে এত চুড়ি, তো ভাবলাম দেখি, আমার অনেক প্রিয় আপুরা আছে যারা চুড়ি অনেক পছন্দ করেন, তো ভাবলাম একটু শ্যুট করে নিই, তো আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে দেখেন অনেক কসমেটিক আছে, আবার যে মালা, মানে কি না আছে এখানে সব কিছু পাবেন। এই যে কসমেটিকের যত জিনিস আছে, তো দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে। তো ভাবলাম আমিও কিছু নিয়ে নিব। তো আমি আর কিন্তু কসমেটিক নিয়ে নেই, আমার দাদু ভাইয়ের জন্য আর নানু ভাইয়ের জন্য দুজনের জন্য পুতুল নিয়ে আসলাম। আর এখানকার কিন্তু এই রথের মেলায় আমিত্তিটা অনেক একটা প্রিয় জিনিস, আমিত্তিরা অনেক চলে। তো ভাবলাম যে 1 কেজি আমিত্তিও নিয়ে যাই, আসছি যেহেতু। তো এই যে আপনাদের মাঝে আবার শেয়ার করতেছি সব কিছু আমি। 10 টাকা পিস, প্রতি পিস 10 চা নেবেন। আর যে পাশে নামেরটা কমে নেন, নেন ভাই জুমতে রাখেন। আর যে পাশে দামেরটা কমে নেন, খালি 10। এই তো এখানে আবার আমি চলে আসলাম আমিত্তি নেওয়ার জন্য। যে দেখেন আমিত্তি আছে, এখানে জিলাপি আছে, ওখানে গজা আছে, নিমটি আছে, আর রসগোল্লা আছে। তো ওই যে আমি এখন এই যে আমাকে দিয়ে দিল মেপে, তো এখন আবার আমি আমিত্তি নিয়ে চলে আসলাম। ভিডিও আর বড় করব না। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে সবাই প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আর আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।